হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, অবশেষে চুক্তিভিত্তিক কর্মচারীদের কপাল খুলতে চলেছে, কারণ তাদের যে পিএফ বা প্রভিডেন্ট ফান্ডের সুবিধা, সেই সুবিধা পেতে চলেছেন তা নিয়ে দাবি চলছে। তো এই চুক্তিভিত্তিক কর্মচারীরা দীর্ঘদিন ধরে একটাই আন্দোলনের দিকে তাকিয়ে রয়েছেন যে তাদের পিএফের সুবিধা কবে দেওয়া হবে এবং কবে থেকে চালু হবে এই পিএফ সংক্রান্ত সমস্ত সুবিধা। ঠিক সেই অবস্থার অবক্ষেপ ঘটল, অর্থাৎ তাদের পিএফের সুবিধা চালু হতে চলেছে। তাদের যে প্রভিডেন্ট ফান্ডের টাকা, যেটা 60 বছর বয়সের পরে তারা পাবেন, সেই পিএফের সুবিধা দিতে চলেছে সরকার। তো ঠিক কোন কর্মচারীদের এই সুবিধা মিলবে, কোন কোন ডিপার্টমেন্ট এই সুবিধার আওতার মধ্যে পড়বে, তা আজকের ভিডিওতে জানতে পারবেন। মূলত চুক্তিভিত্তিক কর্মচারীদের সেই রকম কোনো সুযোগ সুবিধা থাকে না, কিন্তু দিনের পর দিন তারা কিন্তু কাজ করে যান সরকারি দপ্তরে। কিন্তু এবার তাদের পিএফের সুবিধার জন্য দাবি তুলেছেন বিভিন্ন সংস্থা, অর্থাৎ তাদের এই পিএফের দাবি কিন্তু দিতে হবে। বিভিন্ন রাজ্য সরকারি দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা এই পিএফের মধ্যে জমা থাকে এবং তার আওতায় আনার জন্য দাবি তুলল ট্রেড ইউনিয়নের অনেকেই। সম্প্রতি প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষের আঞ্চলিক কমিটি সভায় প্রস্তাবটি তুলে ধরা হয় এবং ট্রেড ইউনিয়ন সূত্রের দাবি, সভার চেয়ারম্যান তথা রাজ্যের শ্রমসচিব বরুণ কুমার রায় তা বিবেচনা করে আশ্বাস দিয়েছেন। তবে সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এই ধরনের পদক্ষেপে আর্থিক চাপও কম নয়। সম্প্রতি রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের বেশ কয়েকজন ঠিকা কর্মীকে প্রভিডেন্ট ফান্ড ও এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স ইএসআই প্রকল্পের আওতায় আনার ব্যবস্থা করেছে সরকার। এই পদক্ষেপের ফলে ওই বিভাগের পাম্প অপারেটর এবং ভালভ অপারেটর উপকৃত হবেন। দেখতে পাচ্ছেন, পাম্প অপারেটর যারা জলের দপ্তরে কাজ করেন তারা কিন্তু এর ফলে বিশাল উপকৃত হবেন। এ ব্যাপারে রাজ্যের সম্প্রতি বিবৃতি জানিয়েছে, যে সমস্ত ঠিকাদার সংস্থা সরকারি বরাদ্দ দিয়ে কাজ করেন তাদের বাধ্যতামূলকভাবে পিএফ এবং ইএসআই নথিভুক্ত করতে হবে এবং পত্রের ফর্মের সঙ্গে দিতে হবে 2 প্রকল্পের নথিভুক্ত সার্টিফিকেট, অন্যথায় তারা কাজ করবে না। ইউটিইউএসসি সাধারণ সম্পাদক অশোক ঘোষ বলেন, বিভিন্ন রাজ্য সরকারি দপ্তরের অধীনে যে চুক্তিভিত্তিক কর্মী আছেন তাদের পিএফের আওতায় আনার দাবি জানিয়েছি। এখানে বলা হয়েছে যে সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন ক্ষেত্রে লক্ষাধিক কর্মী রয়েছে যারা চুক্তিতে নিযুক্ত, অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে সরকারের অধীনে কাজ করেন। তাদের সুরক্ষার জন্য এই দাবি তুলেছেন তারা। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। তবে দাবি সম্পর্কে শ্রমসচিব বলেছেন, প্রস্তাবটি খুবই ভালো, তবে এর কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে। সেই নিয়মগুলো হলো, স্থায়ী কর্মীদের পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদের পিএফের সুবিধা দেওয়া বাধ্যতামূলক, কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারের আওতায় থাকা বহু চুক্তিভিত্তিক কর্মী এই সামাজিক সুরক্ষা পান না। পশ্চিমবঙ্গে রয়েছে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে গ্রিন পুলিশ, প্যারা টিচার সহ অস্থায়ী কর্মী সংখ্যা বিপুল রয়েছে। তারা কিন্তু চুক্তির ভিত্তিতে নিযুক্ত রয়েছেন সরকারের অধীনে, কিন্তু তারা কেন এই সুবিধা পাচ্ছেন না? তাদের বড় অংশ পিএফের বাইরেই রয়ে গেছেন, অর্থাৎ পিএফের আওতায় কিন্তু তারা নেই। অর্থাৎ এরকম চুক্তিভিত্তিক নিযুক্ত বিভিন্ন ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে বিভিন্ন দপ্তর কিন্তু চুক্তিতে রয়ে গেছেন, কিন্তু তাদের এই সুযোগ সুবিধাটা সরকারের দেওয়া উচিত, এমনটাই তারা দাবি তুলেছেন। এবং সেই দাবি তরফে জানা হয়েছে, সম্প্রতি জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরে কর্মরত পাম্প অপারেটর ও ভালভ অপারেটরদের পিএফে আনা হয়েছে। নির্দেশ রয়েছে, সরকারি বরাত নিয়ে কাজ করা ঠিকাদার সংস্থাকে পিএফ ও ইএসআই নথিভুক্ত থাকতে হবে। বিহারে চুক্তিভিত্তিক শিক্ষকদের পিএফের আওতায় আনা হয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা ও পিএফের আনতে পদক্ষেপ করেছে উড়িষ্যা, অর্থাৎ উড়িষ্যা পেরেছে, বিহার পেরেছে, তাহলে পরবর্তীকালে পশ্চিমবঙ্গেও আশা করি পারবেন। কারণ চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু অনেক দিন ধরে দীর্ঘদিন যাবৎ কাজ করে আছেন বা কাজ করছেন, তাদেরও কিন্তু একটা স্থায়ী ঠিকানা করে দেওয়া উচিত। রয়েছে বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের
পিএফের সুবিধা দেওয়ার দাবি তুলেছে কিন্তু ইউনিয়ন, অর্থাৎ ইউনিয়ন বিভিন্ন দপ্তর দাবি তুলেছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে যে চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে তাদের কিন্তু পিএফের সুবিধাটা দেওয়া উচিত। পিএফের আঞ্চলিক কমিটি সভায় প্রস্তাব তুলে ধরা হয়েছে। সঙ্গে শ্রম দপ্তর ছাড়াও আরও কিছু দপ্তর জড়িত রয়েছে। আমরা তাদের কাছে প্রস্তাবটি চিঠি লিখেছি, সেটি এখন রাজ্য সরকারের বিবেচনাধীনে রয়েছে। অতিরিক্ত কেন্দ্রীয় প্রভিডেন্ট ফান্ড কমিশনার রাজীব ভট্টাচার্য জানান, পিএফের আইনে স্থায়ী ছাড়াও সরকারি বেসরকারি সব চুক্তিভিত্তিক কর্মীকে এই প্রকল্পে কিন্তু আনাটা বাধ্যতামূলক। এবং ইপিএফ সূত্রের খবর রয়েছে যে পূর্বাঞ্চলের উড়িষ্যা, বিহার ইতিমধ্যেই বহু চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের পিএফে আনা হয়েছে, অর্থাৎ পিএফের সুবিধা দেওয়া হচ্ছে বিহারে এবং উড়িষ্যাতে। চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বিহারে প্রায় 3.58 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষকদেরই মূলত এই সুবিধা পাচ্ছেন, অর্থাৎ যারা প্যারা টিচার বলছেন, পার্শ্ব শিক্ষক বলছেন, তারা কিন্তু উড়িষ্যা এবং বিহারে কিন্তু তাদের এই পিএফ বা প্রভিডেন্ট ফান্ডের সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে। উড়িষ্যাতে রয়েছে সম্প্রতি 57,000 চুক্তিভিত্তিক কর্মীকে স্থায়ী করতে বিজ্ঞপ্তি জারি করেছে তাদের রাজ্য। ফলে ভবিষ্যতের কথা মাথায় রেখে তারাও কিন্তু এই পিএফের সুবিধা পাচ্ছেন। এর জন্য উড়িষ্যার বার্ষিক খরচ বাড়তে চলেছে প্রায় 1300 কোটি টাকা। অশোকবাবুর কথায় পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার সংখ্যায় 1 লক্ষের বেশি। এছাড়াও সবুজ পুলিশ রয়েছে, বন সহায়ক রয়েছে, প্যারা টিচার রয়েছে ইত্যাদি পদে বহু কর্মী চুক্তির ভিত্তিতে নিযুক্ত রয়েছেন। তাদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতেই পিএফের আওতায় আনার জন্য রাজ্যের কাছে দাবি জানিয়েছেন কিন্তু তারা, অর্থাৎ ধীরে ধীরে হয়তো প্রতিটি সরকারি কর্মচারীদের ভাগ্য খুলবে বা প্রতিটি সরকারি কর্মচারীর কথা সরকার ভাববে এবং তাদেরও যাতে একটা স্বাধীন এবং করা যায় বা স্থায়ী সুবিধা দেওয়া যায় তেমনটার কথা ভাববেন, আশা করা যায়। তো আজকের ভিডিওটি ঠিক এই অবধি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, ধীরে ধীরে সবারই সুবিধা আসবে, চুক্তিভিত্তিক কর্মচারীরা এ থেকে কিন্তু বঞ্চিত হবেন না। তো সবার কথা মাথায় রাখবেন, সরকার ধীরে ধীরে সবারই দাবি আস্তে আস্তে পূরণ করা হবে। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশাপাশি বেল ঘন্টাকে প্রেস করে দেবেন এমন লেটেস্ট ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।